2021-এ আমার উপর পুরো অত্যাচার হয়। তো এর মধ্যে ছিল অরূপ মণ্ডল, বিবেক মণ্ডল, সিদ্ধান্ত মণ্ডলের ছেলে, কমসে কম 50-60 জনের ছেলে মানে আমার বাড়িতে অত্যাচার করে, ঢিল পাথর ছোড়া, লুটপাট করা, হ্যাঁ, ভাঙচুর করা, কিছু বাকি রাখেনি। হ্যাঁ, তো আমি চাইছি যে সিদ্ধান্ত মণ্ডল খুব মানে কী বলে মণ্ডলের যেন শাস্তি হয়, এটা আমি চাই। মণ্ডলের সঙ্গে যারা আছে তাদেরও শাস্তি আমি চাই। কোনো ঝামেলা হয়েছিল, ওটা লক্ষ্মী পূজার দিনও হয়েছিল। তো আমার ছোট মেয়ে ইট পাথর ছোড়া যজ্ঞ করছিলাম, পুজো করছিলাম, বলছে কত বড় তোরা পুজো করতে পারিস, হিন্দুবাদী বিজেপি দেখছি, পুরো একদম ছাদের মধ্যে যজ্ঞ করছিলাম লক্ষ্মী পুজোর দিন। তখন আমার ইট পাথর ছোড়া হয়, ভাঙাভাঙি করা হয়, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ের উপরে অত্যাচার হয়। একটা ইট এখনও রাখা আছে, ইটটা আপনাকে দেখাতে পারি, ওটা আমি রেখেছি যে আমার ছোট বাচ্চাটার উপরে এখানে কোমরে লেগেছে, আমি বাচ্চাকেও দেখাতে পারি যে কী অবস্থা। মেয়েটা এখনও ওষুধ খায়, প্রায় বলে মা ব্যথা হয় ব্যথা হয়, এত অত্যাচার করেছে একটা মেয়ের উপরেও। তখন এখনও পর্যন্ত আমি তাও বিজেপি পার্টি করতে ছাড়িনি, যে সৎ পথে আছি, আমার জয় হবে। আজ আমার বিজেপি সরকার এসছে বলে আমি চাই যে আমার বিজেপি সরকার ওনাদেরকে যেন শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, তো কি মনে হচ্ছে? আমার খুব মন থেকে খুব খুশি, অনেক মানুষ বাঁচলো এই অত্যাচার থেকে। আমরা অনেক মানে খুব খুশি যে আমাদের সরকার এসে যে আসামি তাদেরকে শাস্তি দিচ্ছে। 2021-এও এরা আমাদেরকে অনেক জ্বালিয়েছে, মানে পরপর প্রায় আমার উপরে অত্যাচার হয়, প্রায় আমার ছোট বাচ্চাটার উপরে হয়েছে। কি নামটা আপনার? আমার নাম বর্ণালী সিংহ দাস। भाजपा महिला नेत्री की शिकायत पर तृणमूल उप प्रधान सिद्धांत मंडल गिरफ्तार। लंबे समय से कथित उत्पीड़न का सामना कर रही भाजपा की महिला नेत्री द्वारा रानीगंज थाने में शिकायत दर्ज कराने के बाद बल्लभपुर ग्राम पंचायत के उप प्रधान और तृणमूल कांग्रेस के चर्चित नेता सिद्धांत मंडल को पुलिस ने गिरफ्तार कर लिया है। यह कार्रवाई आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की रानीगंज थाना पुलिस ने की। भाजपा की आसनसोल दक्षिण ग्रामीण महिला मोर्चा की सहसभापति वर्णाली दास ने आरोप लगाया है कि चुनाव से पहले सिद्धांत मंडल अपने समर्थकों के साथ हथियारों से लैस होकर उनके घर पहुंचे, गाली गलौज की, मारपीट की तथा नकदी और आभूषण छीन लिए। उन्होंने यह भी आरोप लगाया कि परिवार के अन्य सदस्यों के साथ भी दुर्व्यवहार किया गया। भाजपा के आसनसोल दक्षिण ग्रामीण मंडल अध्यक्ष परिमल मांझी ने दावा किया कि सिद्धांत मंडल पर भाजपा कार्यकर्ताओं को धमकाने, चुनाव के दौरान हमले कराने, बालू तस्करी तथा पंचायत के धन के दुरुपयोग जैसे आरोप भी हैं। उन्होंने कहा कि राज्य भर में तृणमूल नेताओं के खिलाफ शिकायतें सामने आ रही हैं। हालांकि सिद्धांत मंडल ने अपने ऊपर लगे सभी आरोपों को खारिज करते हुए कहा कि उन्हें राजनीतिक कारणों से झूठे मामले में फंसाया जा रहा है। पुलिस मामले की जांच कर रही है। তার হওয়ারই ছিল, তার কারণ চারিদিকে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে যেভাবে একের পর এক তৃণমূলের নেতারা ধরা পড়ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে এখন জেল বানাতে হবে। তো যা দুর্নীতি আছে সাধারণ মানুষের কাছে খোঁজখবর নিলে জানতে পারবেন। এমন কোনো বিষয় নেই যেখানে কাটমানি খায়নি। আর সরাসরি একটা পঞ্চায়েতের উপপ্রধান হয়ে সরাসরি যে নিজে 2 নম্বরই বালির সঙ্গে ব্যবসায় যুক্ত, এটা সাধারণ মানুষ জানে। মানুষের কি উপকার করেছে না করেছে সেটা মানুষ ভালো বলতে পারবে। মানুষ এতদিন ভুক্তভোগী, যে দলে আছে সেই দলটার প্রবৃত্তি কী সেটাও সবাই জানে। আর মাননীয় সিদ্ধান্তবাবুর যা অত্যাচার আর যে হারে মানে একক ছত্র হিসেবে যেভাবে এত অর্থ করেছে, এত অর্থ উপার্জন, সেই অর্থ উপার্জনের সোর্সটা কী সেটা পুলিশকে আমরা বলেছি তদন্ত করুন, তদন্তের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসুক। আমার তো মনে হয় যে এই এলাকার মধ্যে একটা সেরা দুর্নীতি আর সেরা যদি বলেন যে সবথেকে বেশি উপার্জন কেউ করেছে 2 নম্বরইভাবে তৃণমূল পার্টিটাকে কাজে লাগিয়ে, কাটমানি কাজে লাগিয়ে, সিন্ডিকেট কাজে লাগিয়ে, তাহলে তার নাম আসবে সিদ্ধান্ত মণ্ডল। এক একজনের উপরে কেসের মালা আছে। ধমকির বিষয় তো উনি করতেন না, কিন্তু উনি যেগুলোকে পুষে রেখেছিলেন তাদেরকে দিয়ে করাতেন। বাঁশতলা মোড়ে গত বছর যে আছে ধীরে ধীরে জানতে পারবেন। সব কটাই বললাম না একটু আগে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো বল্লভপুরে কোনো একটা মাঠ দেখে আমাদের জেল বানাতে হবে। জেলে এত জায়গা হবে না, এত তৃণমূলের দুর্নীতি আছে। সবারই নাম আছে, ধীরে ধীরে সবারই হবে। একটাই কথা, কেউ রেহাই পাবে না, এটা বিজেপির গভর্নমেন্ট। আপনার নামটা? আমার নাম পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মন্ডল 4 সভাপতি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।